এই গল্পটি হচ্ছে গ্রামের দুজন প্রেমিককে নিয়ে, যারা একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু ছেলেটি গুজব ছড়াতে খুব ভালোবাসতো, কিন্তু একদিন সে নিজের জালে ফেঁসে যায়, আর তার জন্য তাকে নিজের প্রাণ দিতে হয়। তাই গল্পটি শেষ অবধি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। গল্পের শুরুতে এফএম রেডিওতে বলতে থাকে, প্রত্যেক ছোট থেকে ছোট গ্রামে লাভ স্টোরি হতে থাকে। আজ আপনাদের শোনাবো মোহিত ও পিঙ্কির প্রেম কাহিনী। তখনই একটি ছেলে বলে ওঠে, ভাই রেডিওতে আপনার লাভ স্টোরি চলছে। আরেকজন বলে, ভাই আপনি চলে যান, তাহলে 5,000 টাকা পাবেন। তখন পঙ্কজ বলে, 5,000 টাকার জন্য আমার লাভ স্টোরি কাউকে বলবো না। রাজু বলে, ভাই ভাবি আসছে। তা শুনে পঙ্কজ ভাব নিয়ে সেলুন থেকে বের হয়, আর গুড্ডির দিকে তাকিয়ে থাকে। গুড্ডিও পঙ্কজের দিকে তাকিয়ে থাকে, আর তার দিকে আসতে থাকে। পঙ্কজ বলে, কোথায় যাচ্ছ? গুড্ডি বলে, কোথায় আর যাবো, টিউশনিতে যাচ্ছি। পঙ্কজ বলে, মোমো খাবে? পাশের একটি দোকানে অনেক সুন্দর মোমো তৈরি করে। গুড্ডি বলে, তোমার কাছে মোমো খাওয়ানোর টাকা আছে? পঙ্কজ বলে, তুমি আমাকে চেনো না, কোনো দোকানদারের সাহস নেই যে আমার কাছে টাকা চাইবে। গুড্ডি বলে, আচ্ছা ঠিক আছে, আজ দেখব তোমার কত ক্ষমতা। পঙ্কজ খুশি হয়ে যায়, আর গুড্ডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা মোমোর দোকানে চলে আসে। পঙ্কজ বলে, স্পেশাল মোমো দাও, স্পেশাল গেস্টের জন্য। বন্ধুরা বলে, ভাই আমাদের জন্য অর্ডার দে। পঙ্কজ বলে, তাদের জন্যও বানাও। দোকানদার বলে, 380 টাকা আপনার আগের বাকি আছে, সেগুলো পরিশোধ করলে আমি খাওয়াতে পারবো, না হলে পারবো না। তা শুনে পঙ্কজ চুপ হয়ে যায়। বন্ধু এসে বলে, ভাই ভাবির সামনে আপনাকে বেজ্জতি করেছে। গুড্ডি দূর থেকে দাঁড়িয়ে সকল কিছু দেখতে থাকে। পঙ্কজ বলে, তুই জানিস আমি কে? 5,000 মানুষ আমার বাবাকে মানে। 2 মিনিটে তোর দোকান এখান থেকে উড়িয়ে দেবো। দোকানদার বলে, বাকি টাকা দিলে খাওয়াতে পারবো, না হলে পারবো না। তখন পঙ্কজের কাছে গুড্ডি আসে, আর বলে, আমি সব কিছু দেখেছি। এই বলে সেখান থেকে হাসি দিয়ে চলে যায়। পঙ্কজ বলে, আমি তোকে দেখে নেব, আর বলে সে মজা করেছে। এসব বলে গুড্ডির পিছু নিতে থাকে। পরে রাতের বেলা পঙ্কজ মোমো দোকানদারের নামে গুজব ছড়ায়, আর দোকানদারের ঠিকানা দিয়ে দেয়। সকালে এই মেসেজ দেখে সবাই অবাক হয়ে যায়। মোমোর দোকানদারকে সবাই মিলে মারতে থাকে। পঙ্কজ দূর থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে, আর হাসতে থাকে। তখন গুড্ডি এসে তা দেখতে পায়, আর বলে, তুমি অনেক হারামি আছো। কিন্তু পঙ্কজ বলে, আমার কাছে টাকা পেত, তাই দিয়ে দিলাম। গুড্ডি মুচকে হেসে সেখান থেকে চলে যায়। রাতে পঙ্কজ বাসায় আসলে তার বাবা তাকে মারতে থাকে। এরপর বলতে থাকে, হাতে মোবাইল পেয়ে যা ইচ্ছা তাই করবি, এই বলে মারতে থাকে। পঙ্কজ বলে, আমি কিছু করিনি। বাবা বলে, তোর জন্য 14টি পরিবারের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে। আর ফোন বের করে বলতে থাকে, সোশ্যাল মিডিয়া অনেক বড় শক্তি আছে, কিন্তু তোমাদের মতো লোকের জন্য তা খারাপ হয়ে যাচ্ছে। পঙ্কজ বলে, আচ্ছা আজকের পর থেকে সকল কিছু বন্ধ। বাবা বলে, এরপর যদি তোমার নামে কোনো কমপ্লেন শুনি তাহলে তোমার খবর আছে। পঙ্কজ বলে, দেখা যাবে। তা শুনে বাবা আরও মারতে থাকে, আর পঙ্কজ সেখান থেকে চলে যায়। পরের দিন গুড্ডি পঙ্কজের কাছে আসে, আর ওড়না ছুঁড়ে মারে। বলে, আজ আমি লুকিয়ে এসেছি, কিন্তু বলে দিলাম রোজ আমি আসতে পারবো না। পঙ্কজ বলে, রাগ কেন করছো, এসো আমার পাশে বসো। গুড্ডি নিচে বসে বলে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমরা দেখা করব কোথায়? পঙ্কজ বলে, এখানে দেখা করব, দেখো কি ফিল হচ্ছে। গুড্ডি বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখানে অনেক মানুষের আসা যাওয়া আছে, দেখলে খবর আছে। পঙ্কজ বলে, কথা দিলাম কাল থেকে কেউ আসবে না এখানে, এখন এসো আমার কাছে। গুড্ডি পঙ্কজের কাছে এসে মুচকে হাসে। পঙ্কজ তাকে আদর করতে থাকে। গুড্ডি বলে, মনোহর চাচা। তখন পঙ্কজ গুড্ডিকে নিচে নামিয়ে শুয়ে পড়ে, আর তারা দুজন প্রেম করতে থাকে। পরের দিন সেই জায়গায় একটি ছেলে প্রসাব করতে আসে। তখন ছেলেটি কিছু একটা দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সকলের কাছে সেই জায়গা নিয়ে গুজব ছড়ানো হয় যে সেখানে খারাপ কিছু আছে, তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য নদীর কিনারায় কেউ যাবে না। এসব দেখে গুড্ডি বলে, তুমি অনেক হারামি আছো। পঙ্কজ যে সিম দিয়ে সবাইকে মেসেজ দিয়েছিল তা ফেলে দেয়, আর বলে, যা কথা দিয়েছিলাম তাই করে দেখিয়েছি। এসো তোমাকে একটা জিনিস দেখাই। দেখো এখানে মানুষ তো দূরের কথা, একটা পাখিও নেই, এখন শুধু তুমি আর আমি আছি। গুড্ডি খুশি হয়ে যায়, আর তারা দুজন ইচ্ছে মতো রোমান্টিক হতে থাকে। গ্রামের মানুষ আলোচনা করছে যে গ্রামের আবহাওয়া বদল হচ্ছে, কাল একটি মৃত বাচ্চার জন্ম হয়েছে। তখন একটি লোক দৌড়ে শঙ্করের কাছে আসে, আর তার কানে কানে কিছু একটা বলতে থাকে। তা শুনে শঙ্কর রেগে যায়। এদিকে তারা দুজন রোমান্টিক হতে থাকে। শঙ্কর তার লোক নিয়ে নদীর পাশে চলে আসে। একজন বলে ওঠে, এটাই তো গুড্ডি দিদির সাইকেল, তাহলে সে কোথায়? এই বলে গুড্ডিকে খুঁজতে থাকে। গুড্ডি আর পঙ্কজ ইন্টিমেট হতে যাবে, তখনই শঙ্কর চলে আসে আর গুড্ডিকে ডাক দেয়। বাবাকে দেখে তারা দুজন ভয় পেয়ে যায়, আর গুড্ডি বাবার কাছে চলে আসে। শঙ্কর গুড্ডিকে থাপ্পড় দিয়ে বলে, আমার মুখ কালো করার জন্য এখানে এসেছিস? গুড্ডি বলে, না আমার কথা শোনো। শঙ্কর কোনো কথা না শুনে গুড্ডিকে নিচে ফেলে দেয়,
আর বলে আজকের পর থেকে তুই আলাদা থাকবি আর আমি আলাদা থাকবো। গুড্ডি থ হয়ে যায় আর বলে বাবা আমি সত্যি বলছি, এই পঙ্কজ মনোজের রূপে এসছে। আমি তাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, আর যখন আমার জ্ঞান আসে তখন দেখি সে আমার উপরে বসে আছে আর আমার মুখে মুখ লাগাতে থাকে। তখন একজন লোক বলে হ্যাঁ আমি দেখেছি, গুড্ডি দিদি ঠিক বলেছে, এই পঙ্কজ না, এই মনোজকে মেরেছে। আজ এখানে না আসলে সে গুড্ডিকেও মেরে ফেলতো। তা শুনে পঙ্কজ থ হয়ে যায় আর বলে আমি সত্যিকারের পঙ্কজ। কিন্তু কেউ তার কথা শোনে না। শঙ্কর তাকে মারতে বলে। পঙ্কজ সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একটা পর্যায়ে গ্রামের লোকেরা তাকে ধরে ফেলে আর ইচ্ছে মতো মারতে থাকে। কেউ পঙ্কজের কথা শোনে না। শঙ্করের নির্দেশে পঙ্কজকে মারতে থাকে। পরে গুড্ডি পঙ্কজের বাবার কাছে আসে আর বলে পঙ্কজকে ভূত মনে করে সবাই মারছে। বাবা বলে কোথায়? গুড্ডি বলে ওই পুরনো বাড়িতে। তা শুনে বাবা পাগলের মতো দৌড়াতে থাকে। পঙ্কজ মার খেয়ে মাটিতে পড়ে থাকে আর মোমো দোকানদারের কথা মনে করতে থাকে, কারণ তাকেও এইভাবেই মারা হয়েছিল। এসব ভেবে পঙ্কজ কান্না করতে থাকে। এদিকে বাবা পঙ্কজকে ডাকতে থাকে। ছেলের এমন অবস্থা দেখে বাবা কান্না করতে থাকে। আর গল্পটা এভাবেই শেষ হতে পারত, কিন্তু সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। একদিন গুজবে কান দিয়ে গ্রামের লোকেরা যখন মোমো দোকানদারকে মারতে ছিল, তখন পঙ্কজ দৌড়ে তার কাছে আসে আর সকলকে সেখান থেকে চলে যেতে বলে। লোকেরা সেখান থেকে তখন চলে যায়। আর তখন পঙ্কজ বলে দেখলে আমি কে, আমাকে আবার গরম দেখাও, তোমাকে আমি বাঁচিয়ে নিলাম। দোকানদারও বলে আপনি যদি না থাকতেন তাহলে আমার কী যে হতো। তখন পঙ্কজ দোকানদারকে চুপ থাকতে বলে আর 500 টাকা দিয়ে বলে 380 টাকা হলো, বাকি আর 120 টাকা অ্যাডভান্স রইল। আর হ্যাঁ, কিছু আমাকে ইজ্জত করো, তাহলে আমার ভালো লাগবে। দোকানদার বলে ওকে। আর পঙ্কজ সেখান থেকে চলে যায়। রাতে বাবা আর ছেলে একসাথে খাবার খেতে থাকে। বাবা বলে তোমার জন্য একজনের প্রাণ বেঁচেছে। তা শুনে পঙ্কজ খুশি হয়। খাওয়া শেষে পরে বাবাকে পঙ্কজ মেসেজ করে দেয় আর বলে বাবা এত সুন্দর তোমার বডি, তোমার জন্য কিছু খাবার রেডি করি। তা শুনে মুচকে হেসে বাবা আর পঙ্কজ একসাথে মজা করতে থাকে। পঙ্কজ হাসতে থাকে, বাবাও হাসতে থাকে। এক সাইডে বাবা ছেলের হাসি আর অন্য সাইডে ছেলের লাশ নিয়ে বাবা কান্না করছে। আর এইভাবে দ্বিতীয় গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে।